আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। আর ইউনিট 5টা হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট সম্পর্কে। অর্থাৎ এই ইউনিট সবসময় ফোকাস করবে, অর্থাৎ ইউনিট 5টা ফোকাস করবে শুধুমাত্র নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট সম্পর্কে। আর এখান থেকে আজকে আমরা লেসন 1 থেকে দেখব দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। আমরা সুখশালী নদীর যে উত্তাল কোরাল ঘাস সেটা আমরা দেখব কি। ওকে, টুডেস লার্নিং আউটকাম, আজকে যে লার্নিং আউটকাম অর্থাৎ আমরা কী কী শিখবো সেটা হচ্ছে আমরা শুরু শিখবো ভোকাবুলারি, অর্থাৎ উচ্চারণ সহ সঠিক উচ্চারণ সহ আমরা ভোকাবুলারি শিখবো। এরপর আমরা প্যাসেজ রিডিং পড়া শিখবো বাংলা অর্থ সহ। নেক্সট অ্যান্সারিং এমসিকিউ, হাউ টু অ্যান্সার এমসিকিউ কোয়েশ্চেন্স, এটা আমরা শিখবো। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং শর্ট কোয়েশ্চেন্স বা কোয়েশ্চেন্স আমরা শিখবো। নেক্সট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এক্সারসাইজ, এটার থেকে বোর্ড কোয়েশ্চেন আছে, আমরা সেই বোর্ড কোয়েশ্চেনগুলো দেখব এবং আমরা বিভিন্ন টেস্ট এক্সামে যেগুলো এসেছিলো সেগুলো আমরা এখান থেকে দেখব। ভোকাবুলারি টেস্ট, অ্যাট লাস্ট আমরা ভোকাবুলারি টেস্ট দেখব। ওভারঅল এই প্যাসেজটা আমরা ভালো করে শেখার ভোকাবুলারি টেস্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, চলে যাচ্ছে আজকের মূল বিষয় লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। উন্মুক্ত নদীর কোরাল ঘাস, অর্থাৎ যে গ্রিড আমরা জানি গ্রিড মানে কি লোভ, গিডি মানে লোভী। যে এই যে মাইটি রিভার শক্তিশালী নদী যেমন পদ্মা, দা মেঘনা, দা যমুনা, এরা হচ্ছে মাইটি রিভার। এদের যে উন্মুক্ত করাল যে ঘাস আমাদের যে ক্ষতিগুলো করে সেই বিষয়ে এখান থেকে আমরা আজকে জানবো। তো আমরা এখানে দেখতেছি যে দুইটা পিকচার আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ মেবি শি ইজ মেহেরজান ইন দিস পিকচার, অ্যান্ড তার যে ক্ষতি হয়েছে নদীর কারণে, যে ক্ষতি হয়েছে তার একসময় অনেক কিছু ছিল, সে এখন নিঃস্ব, সে এখন একটা বস্তিতে বসবাস করে। তার কারণ হচ্ছে এই মাইটি রিভার, এই নদী তার বাড়িঘর এইভাবে ভেঙে নিয়ে গেছে। তিনি একজন সলভেন্ট ফ্যামিলির সদস্য ছিলেন, অর্থাৎ তার পরিবারটা ছিল সুখ শান্তিতে ভরপুর, কিন্তু আজ তিনি এরকম একটি বস্তিতে বসবাস করছেন। তার একমাত্র কারণ হচ্ছে মাইটি রিভার্স বা রিভার। যাই হোক, মেহেরজানের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আর এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের যে নেচার অ্যান্ড এনভায়রনমেন্টটা ঠিক রাখতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে জানব। শুরুতে আমরা ওয়ার্ডস মিনিংগুলো দেখব ভালো করে। যে প্রোটেকশন নিরাপত্তা, সিনোনিম হচ্ছে ডিফেন্ড, প্রম্পট অবিলম্ব, কুইক ট্রেম্বল কেঁপে ওঠা, এমবাঙ্কমেন্ট বাঁধ নির্মাণ, টার্ময়েল বিশৃঙ্খলা, থ্রিটেন ভয় দেখানো, উইসপার ফিসফিস করে বলা, আনস্টিডি অপমান বা টলমলে, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া বা গ্রহণ করা, অ্যাডজাস্ট রোর গুরুগম্ভীর গর্জন করা অথবা সিংহের গর্জন। ওকে, রোর অর্থ সিংহ বা বাঘের গর্জনকেও বলা হয়। আর এ পাশে আমরা দিয়ে দিচ্ছি সিনোনিমস, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের পাশে সিনোনিমস দেওয়া আছে। তোমরা সিনোনিমসগুলো দেখে ভালো করে পড়ে শিখে নেবে। ফ্লেম অগ্নিশিখা, রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া, কনজিউম ব্যবহার করে শেষ করা, ভোগ করা, এরকম ইউজ আপ। কাস্টিউম পোশাক বা পোশাক পরার ধরন, ক্লেইম দাবি করা, ডিমোলিশ ভেঙে ফেলা বা ভেঙে চূর্ণ চূর্ণ করে ফেলা, শেয়াটার চূর্ণ বিচূর্ণ করা, হার্শ কঠোর, এস্টিমেট আনুমানিক হিসেব করা বা ক্যালকুলেট। ওকে, এই ছিল আমাদের আজকের ওয়ার্ড মিনিং। এখন আমরা মূল প্যাসেজটি ভালো করে পড়ব এবং বাংলা অর্থ সহ জানবো। তো আজকের এই প্যাসেজটি আমরা জানি যে শর্ট সিলেবাসে দেওয়া আছে এবং ক্লাস 9 এই স্টুডেন্টদের জন্য এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লাস 9-10 সবার জন্যই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। মেহেরজান লিভস ইন আ স্ল্যাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। মেহেরজান বসবাস করে কোথায়? সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধের একটি বস্তিতে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক আ কেজ, যে তার পলিথিন ছাদযুক্ত আশ্রয় দেখতে খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ, তার বয়স প্রায় 45 কিন্তু তাকে দেখতে বয়সের চেয়ে বেশি দেখাচ্ছে। কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন। আমরা জানি ম্যালনিউট্রিশন বা অপুষ্টির কারণে মানুষ তার বয়সটা বৃদ্ধি পায় বা তার বয়সের চেয়ে বেশি তাকে দেখায়।
যাই হোক, এই যে লাইনটা বর্তমান ক্লাস 9 2021 সালে যারা ক্লাস 9-এ আসো তাদের বইতে এটা নেই, অর্থাৎ কয়েকটা লাইন মিসিং আছে, নতুন বইতে কয়েকটা লাইন ইনফরমেশন দেওয়া হয়নি, এই কয়েকটা লাইন বাদ দিয়ে এই টপিকটা সাজানো হয়েছে। যাই হোক, এখান থেকে একটু বেশি জানলে কোনো সমস্যা হবে না। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. তার আশ্রয়ের সামনে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, এর অর্থ হচ্ছে সামনে, আর একটা ইংলিশ আছে বিফোর, বিফোর মানে কি সামনে। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার আশ্রয় কেন্দ্রের সামনে বা তার আশ্রয়ের সামনে বা তার যে ঘরটি আছে সেই ঘরের সামনে, শি ইজ ট্রাইং, তিনি চেষ্টা করছেন, টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল, কি চেষ্টা করছে তিনি, সে দিনে একমাত্র খাবার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাত কাঁপছে যখন সে আগুনে কিছু পতিত পাতা এবং খড় যোগ করছে, অর্থাৎ ট্রেম্বল মানে কাঁপা, অ্যাডস মানে যোগ করা, ফলেন লিভস মানে ঝরা পাতা, ওকে, বা পড়া পাতা বা যে পাতাগুলো পড়ে আছে ঝরে, যে সেগুলো, স্ট্র মানে খড়কোটা, এরকম, ওকে। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে ফিসফিস করে বাতাস আগুনকে অস্থির করে তোলে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে উইসপারিং মানে কি ফিসফিস করা, উইসপার মানে ফিসফিস করে কথা বলে, উইন্ড ঝড়ো বাতাস, আর আনস্টেডি মানে অস্থির করে তোলা। দ্য ডান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। অগ্নিশিখার নাচ মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। নট লং আগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। কিছুদিন আগেও মেহেরজানের সবই ছিল, একটি পরিবার, চাষের জমি এবং গবাদি পশু। ক্যাটল মানে গবাদি পশু, কাল্টিভেবল ল্যান্ড মানে চাষের জমি, ওকে। আর লং, এখানে আমরা দেখব যে নট লং অ্যাগো, এখানে বলা হয়েছে কিছুদিন আগেও, অর্থাৎ বেশি দিন আগে নয় এরকম, অর্থাৎ কিছুদিন আগেও তার সব কিছুই ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা কনজিউমড গ্র্যাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপার্টি। It finally claimed her last shelter during the last monsoon. She had a happy family once. যমুনার ভাঙন ধীরে ধীরে তার সব জমিজমা গ্রাস করেছে। গ্র্যাজুয়ালি অর্থ হচ্ছে ধীরে ধীরে। গত বছর যমুনা তার একমাত্র আশ্রয়ের দিকেও হাত বাড়িয়েছে। লাস্ট ইয়ার অর্থ হচ্ছে গত বছর, কিন্তু এখানে দেখবো আমরা লাস্ট মনসুন অর্থ হচ্ছে গত মৌসুমে। আর ইট ফাইনালি ক্লেমড, ক্লেম মানে দাবি করা, এটার সব শেষে অবশেষে দাবি করেছিল, কি দাবি করেছিল, তার লাস্ট যে শেলটা সেইটি, ওকে। যাই হোক, এক সময় তার একটি সুখী পরিবারও ছিল, এখানে কি আছে, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, ওকে। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট cruel hunger and poverty brought to the family. Now she is the only one left to live on with the loss and the pain. কয়েক বছরে তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন, যারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে ভুগে মারা গেছে। এই ক্ষতি ও দুঃখ নিয়ে একমাত্র তিনি এখন বেঁচে আছেন। আমরা একটু খেয়াল করব, ডিজিজ রোগ বালাই, অনেক রোগ হয়। ক্রুয়েল অর্থ হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা, পভার্টি অর্থ হচ্ছে দারিদ্রতা, আর ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোড, ওকে। আর এখান থেকে আমরা দেখলাম যে সবগুলো ওয়ার্ড মিনিং, শি লস্ট তিনি হারিয়েছেন, হার হাজব্যান্ড তার স্বামীকে, আমরা এখান থেকে ভেঙে ভেঙে অর্থ করতে পারবো, অ্যান্ড হার ফ্যামিলি তার পরিবারকে, ওকে।
আমরা অর্থগুলো একবার দেখেছি, এরপর আমরা ভেঙে ভেঙে দেখলাম, এভাবে আমরা নিজেরাও অর্থ করতে পারবো। দ্য গ্রিডি মানে লোভী, দ্য গ্রিডি যমুনা হ্যাজ shattered her dreams and happiness. Erosion is a harsh reality for the people living along the river banks. লোভী যমুনা তার স্বপ্ন ও সুখকে চুরমার করে দিয়েছে। নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য ভাঙন একটি কঠোর বাস্তবতা। During its monsoon, many more villages are threatened by the roaring of rivers like the Jamuna, the Padma, the Meghna. It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. প্রতি বর্ষাকালে যমুনা, পদ্মা এবং মেঘনার মতো নদীর গর্জন দ্বারাও আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। এটি অনুমান করা হয় যে নদী ভাঙন বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহীন করে তোলে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can't take prompt action to adapt to climate change, there will be thousands of more Meherzans in our towns and villages every year. প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলির মধ্যে নদী ভাঙন অন্যতম। জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যদি আমরা তাৎক্ষণিক পদক্ষেপ না নিতে পারি, আমাদের শহর এবং গ্রামে প্রতি বছর আরও হাজার হাজার মেহেরজান থাকবে। আমাদের প্যাসেজ শেষ হয়ে গেল। এখন আমরা দেখব এমসিকিউ, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আর বলে রাখা ভালো, আমি কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি না, আমি এই উত্তরগুলো দিয়ে দেব ফেসবুক গ্রুপে, সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নেবে। আর তোমরা চাইলে উত্তরগুলো লিখে সেখানে পোস্ট করতে পারো। আর সেই ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। এ মেহেরজানস ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস আর ড্যাশ বাই গ্রিডি রিভার যমুনা। এটার অ্যান্সারটা কী হবে আমরা দেখব। দে ডিস্ট্রয়েড, বুস্টেড, ফ্লোরিস্ট, মিক্সড। অ্যান্সারটা কী হবে আমরা সঠিক উত্তর লিখব। আর না পারলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ থেকে দেখে নেবে। বি, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ সি, এভরি ইয়ার রিভার এরোশন মেক্স পিপল। ডি, Meherzan lives in a slum dash to Shazgan's town. Due to river erosion in Bangladesh, each year about people become homeless. About dash people become homeless. আমরা খেয়াল করব কতজন লোক। ওকে, people near the river banks are the victims of river erosion. Meherzan's looks aged because of extra practice. এই এক্সট্রা প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে বিভিন্ন টেস্ট পরীক্ষা থেকে, অর্থাৎ যে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে এক্সারসাইজগুলো করে নেবে। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। আমরা শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করব, যেমন হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করেন। হোয়াট ইজ রিভার এরোশন, রিভার এরোশন কি। হোয়াট থিংস ডিড মেহেরজানস হ্যাভ নট লং অ্যাগো, যে মেহেরজানের অনেক আগে, কিছুদিন আগে কি ছিল না এরকম। হোয়াট মেক্স হার হোমলেস, কে তাকে বা কি তাকে গৃহহীন করেছে। হাউ ম্যানি পিপল বিকাম হোমলেস অ্যানুয়ালি ডিউ টু রিভার এরোশন, রিভার এরোশনের কারণে প্রতি বছর বা বার্ষিকভাবে কতজন মানুষ গৃহহীন হচ্ছে। আমরা এই প্রশ্নগুলো উত্তর লিখে ফেসবুক গ্রুপে দিয়ে দেব। এক্সট্রা প্র্যাকটিস, এগুলো বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। ভোকাবুলারি এক্সারসাইজ বা ভোকাবুলারি টেস্ট, এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, তোমার এইগুলোর অর্থ লিখবে
লিখে তোমরা বাক্য রচনা করবে। এটা তোমাদের ভোকাবুলারি শেখা হয়ে যাবে, সাথে বাক্য তৈরির যে অ্যাবিলিটি বা সক্ষমতা সেটা বেড়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।